সাংবাদিক বৈঠকে মন্ত্রী শশী পাজা, নজর রাখবো সেদিকে। আমরা শুনি বলে যে ডর গিয়া, মানে ভারতীয় জনতা পার্টি নাকি ভয় পায়নি, ভয় নাকি তৃণমূল কংগ্রেস পেয়েছে। এটা তো আপনাদেরই পরিষ্কার জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আপ ডরে হয়ে। কিন্তু ডরে হয়ে বলে তো আর এটা একটা বাহানা হতে পারে না, অজুহাত হতে পারে না। আপনি কিন্তু অপমান করছেন মহিলাদের। একটা সাধারণ বাড়ির মহিলা কিন্তু ভাবতেই পারেন এই কথাটা উনি বলাতে একটু হলেও কিঞ্চিত হয়তো একটু ভয় পেতে পারেন, হয়তো ইনসিকিউর ফিল করতে পারেন। তারা কিন্তু কমপ্লেন দেবেন তাদের বিরুদ্ধে, এই লোকটার বিরুদ্ধে, যে আমাকে ভয় দেখিয়ে গেল, বাড়ি থেকে বেরোবে না বলেছে। এইটাতে কিন্তু ওই যেমন বললাম বিজেপি খতরে মে হ্যায়, বিজেপি ডরা হুয়া হ্যায়, সেটা তো আমরা বুঝতে পারছি। কিন্তু আপনারা এই কথাগুলো বলছেন এবং নেতৃত্ব সেটাকে সমর্থন করছে, কারণ তারা সর্বোচ্চ নেতা যিনি আছেন দেশের প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নিশ্চুপ থাকেন, চুপচাপ থাকেন, নীরব থাকেন। ভারতীয় জনতা পার্টি এত কথা বলেন, মিথ্যে বিভ্রান্তি অনেক কিছু বলেন, কিন্তু কই এটা নিয়ে তো কিছু বললেন না। আমরা তো দেখিয়ে দিলাম, করুক না, প্রেস কনফারেন্স করে একবারই বলুক, বহিষ্কৃত করুক, তাকে শোকজ করুক। এই তো দেখুন আরেকটা ঘটনা হয়েছে, একজন বিজেপি যুব মোর্চার লিডার, সে নাকি গৃহ শিক্ষক, টিউটার, কোথায়? ইসলামপুর, উত্তর দিনাজপুরে। সেখানে একটা ঝামেলাও ছিল, আপনারা তো জানেন। কিন্তু ওই ঝামেলাটা কিসের? গৃহ শিক্ষকের কাছে ক্লাস 8-এর ছাত্রী, এটা তো পক্সো আইন হবে, ক্লাস 8-এর ছাত্রী পড়াশোনা করতে গেছে, তাতে ওকে তিনি মোলেস্ট করেছেন, এবং মোলেস্ট করেছেন বলে ওখানে অঞ্চলের মানুষ, ওই মেয়েটি এসে তার বাবা মাকে বলেছে যে এরকম করেছে। তাহলে এই শুভদীপ চক্রবর্তী, যিনি বিজেপি যুব মোর্চার ওই জেলার সেক্রেটারি জেনারেল, সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টি, আপনারা কি জবাব দেবেন? এই তো তাদের ক্যারেক্টার, এই তো তাদের ডিএনএ। এখনো কিন্তু ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসার খুব ইচ্ছা, খুবই লালসা বাংলায়। এবং ক্ষমতা আসার আগে এই যা আমরা উদাহরণগুলো দেখছি, যেখানে চমকানো ধমকানো আর মহিলাদেরকে নিয়ে এবং মেয়েদেরকে নিয়ে যে মানসিকতা তারা রাখেন, এখনো আসেননি আপনি। এলে এই ধরনের মানুষ, এই ধরনের রাজনৈতিক দল, তাহলে কতটা ক্ষতিকারক আপনারা নিশ্চয়ই বাংলার মানুষ এটা বুঝবেন, আপনাদের মাধ্যমেও সেটা আমরা বলছি।